নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর ঘড়িতে তো দেখলে 7:25 মতো বাজে। তো সকাল সকাল সবজি কেটে নিব, রান্না বসাতে হবে। আজকে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো সেরকম কিছু রান্না হবে না, তবু 3টে রান্না হবে। আর লাউ ঘন্ট হবে, আর ওলকপি, ফুলকপি আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল হবে। তো সেই সবজিগুলো কেটে নিই। বাসি কাজ সব শেষ হয়ে গেছে, থালা বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এগুলো সব শেষ। তারপরে রান্না করতে এসেছি। এখনও ওর বাপ মেয়ে ওঠেনি, আর মা উঠে পড়েছে। মা ডাল মাজতে গেছে, আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। একটা হচ্ছে চাল কুমড়ো আর একটা হচ্ছে লাউ। লাউটা আজকে রান্না করব, চাল কুমড়োটা শুক্রবার দিন রান্না হবে। হনুমান এসেছিল, খেয়ে নেবে বলে ওইগুলোকে তুলে রেখে দেওয়া হয়েছে। লাউ, চাল কুমড়া এগুলো ঘরের কাছেই হয়। আর ওলকপি গাছ লাগানো হয়েছে, এখনও হয়নি, পরে হবে। আর কালকে রাতে চিংড়ি মাছ নিয়ে এসেছে বড় বড় দেখে, সেগুলো দিয়েই ফুলকপি ঝোল করব বলেছিলাম। আমার হাজব্যান্ড আবার কাল রাত থেকে বলে রেখেছে যে তার তরকারিতে যেন ওলকপি দেওয়া হয়। তো সেই জন্যই ওলকপি আর ফুলকপি একসাথেই রান্না করব। তার মধ্যে মাত্র 2টোই আলু দেব, কারণ আলু সেরকমভাবে কেউ খেতে চায় না। মায়ের সুগার, আমারও অতটা আলু খেতে ভালো লাগে না। আর মা এদিকে দাঁত মেজে চলে এসছে, জল নিচ্ছে গরম করবে বলে। মাকে ছোলা ছাতুর ডিবাটা বের করে দিলাম। তো মা জল গরম করে ছোলা ছাতু খায়, কারণ দাঁতের অবস্থা ভালো না। ঠান্ডা জল সকালবেলা খেতেও পারে না। এমনিতে আমরা নিজেরাও ঠান্ডা জল খেলে ঠান্ডা লেগে যাচ্ছে, তো সেই জন্যই মা জল গরম করেই সব কিছু খায় সকালবেলা। আর এই যে দেখো, লাউটা কেটে নিয়েছি। লাউটা না একদম নরম ছিল, মানে বীজও হয়নি। তো এরকম নরম লাউই খেতে ভালো লাগে। বীজ হয়ে গেলে তো শক্ত শক্ত হয়ে যায়, এরকম ভালোও লাগে না। তো লাউটাকে আমি আগে ধুয়ে নিচ্ছি, তারপরে কুচি কুচি করে কাটবো। কারণ লাউ নাকি কাটার পরে ধুতে নেই, এটা আমার মা, শাশুড়ি মা সবাই বলে। তো সেই জন্য লাউটা আমি আগে থেকে ধুয়ে নিচ্ছি। সবগুলোকে এরকম ধুয়ে ধুয়ে কেটে নেব। তো ঠিক আছে, চলো, সবজি কাটা শেষ হয়ে গেলে আমি যাব মাছ কাটতে। আর আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ বানাবো। ছোট চিংড়ি মাছ আছে, বড় চিংড়ি মাছ দিয়ে বানাবো না। ছোট চিংড়ি মাছ এই বাড়ির সামনে দিয়ে দোকান গেছিলো, তার কাছ থেকে নিয়েছিলাম। সেগুলো বাছাই আছে, আর বাছতে হবে না। আর এই সকাল সকাল ছোট চিংড়ি মাছ বাছতে বসলে আমাকে আর রান্না বান্না করে ডাক্তারের কাছে যেতে হবে না। তো যাই হোক, কারণ আমি একটু মোটা সোটা মানুষ, আমার নড়তে চড়তে 18 মাসে বছর হয়। তো যাই হোক, তবুও টুকটুক করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক করো প্লিজ, আর একটু সাপোর্ট করো। তো যাই হোক, চিংড়ি মাছগুলো কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এই যে দেখো, আমি এদিকে রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে কুমড়ো ফুল, আর তার সাথে চিংড়ি মাছের যে পাগুলো বেরিয়েছিল আর মাথাগুলো বেরিয়েছিল ওইগুলো বেটে রেখেছি। আর ফুলকপিতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আলু ওলকপি এমনি রেখেছি সেদ্ধ করব বলে। আর চিংড়ি মাছ বেছে রেখেছি। সবগুলো চিংড়ি মাছ রান্না হবে না। এই দেখো, একটা একটা করে ভাগ করে নিয়েছি। এই সাদা বাটিরটা চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো, এটা শুক্রবার দিন রান্না হবে, কারণ কালকে তো বৃহস্পতিবার, রান্না হবে না। তো তারপরে স্নান করে চলে এসেছি, পুজো করে নেব। পুজো করে তারপরে যাব রান্না বান্না করতে। তো আমাদের ঠাকুর ঘরে নতুন 2টো ঠাকুর এসছে। একটা হচ্ছে নবগ্রহ মূর্তি, আর হচ্ছে একটা জগন্নাথ দেবের মূর্তি। তো নবগ্রহর মূর্তি বলে, বাট 10টা ঠাকুর আছে দেখছি। কিন্তু যেখানটায় গেছিলাম না দেখতে, সেখানে কিন্তু 9টাই ঠাকুর ছিল। তো যাই হোক, এটা পুরী থেকে নিয়ে এসেছি। কিছুদিন আগে আমরা পুরী গিয়েছিলাম, সেখানকার ভিডিও তোমাদেরকে দেওয়া হয়নি, তবে এখনও পর্যন্ত আমার ফোনে আছে, একদিন এডিট করে দেব। তো পুজো শেষ করে চলে এসেছি চা বানাতে। এখন বাজে প্রায় 8:30টার মতো। তো চা নিয়ে ওকে দিয়ে এলাম। মাকে জিজ্ঞেস করলাম চা খাবে নাকি, মা বললো যে না, ছোলা ছাতু খেয়েছে, ওই জন্য আর চা খাবে না, তো আমরাই খাবো। আর আমার হাজব্যান্ডকে ব্রিটানিয়া বিস্কুট দিলাম, ও ব্রিটানিয়া বিস্কুট খাবে না, বললো আমাকে ক্রিম কেকার বিস্কুট দাও। তো ওই জন্য ওকে ক্রিম কেকার বিস্কুট দিলাম, আর আমি ব্রিটানিয়া আর ক্রিম কেকার দুটোই খেলাম। তো ক্রিম কেকারও আর বেশি নেই, ব্রিটানিয়া বিস্কুটও বেশি নেই, সবগুলোই আনতে হবে, ফুরিয়ে গেছে। তো ঠিক আছে, চলো চা খাওয়ার পর্ব শেষ করে তাড়াতাড়ি রান্নার কাছে যাই। আর মা ওইদিকে উনুন ধরিয়ে দিয়েছে,
ওলকপি আর আলুগুলো সেদ্ধ করতে দিয়েছে, আমি গেলে রান্না করব। আর ভাত দুপুরবেলাই হবে, মা ওইটা রান্না করে নেবে। আর আমার মেয়ের জন্য দেখো দুটো ওরিও বিস্কুট নিয়ে এসছে ওর বাবা। আমি আমার মেয়েকে বলছি একটা আমি খাবো, একটা তুই খাবি। বলছে না, একটা আমি বিকেলে খাবো আর একটা এখন খাবে। তো সবগুলো থেকে একটা হাফ ও খায় আর হাফ আমায় দেয়, এরকম করে খাচ্ছিল। তো যাই হোক, এখানে আর বসবো না, চা নিয়ে চলে যাবো রান্নাঘরে, নয়তো আমার রান্নার দেরি হয়ে যাবে আর ডাক্তারের কাছে যেতেও দেরি হয়ে যাবে। আজকে অবশ্য বুধবার, ডাক্তারের কাছে এতটা লাইন থাকবে না, তবুও তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে পারবো। তো এখন দেখো রান্না করতে বসে গেছি। আর ওই প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নেব, তারপরে অন্যান্য রান্নাগুলো করব। যেহেতু আছে চিংড়ি মাছের রান্না, ওই জন্য মাছ ভাজার কোনো প্রবলেম নেই। চিংড়ি মাছ কড়াইতে দিলেও ভাঙে না, ওই জন্য কড়াইতে প্রথমে মাছ ভাজতে হবে, ওইটার কোনো চাপ নেই। কারণ যখন পোনা মাছ আনে তখন সবার আগে মাছটাকেই ভাজতে হয়, অন্য কোনো তরকারির পরে রান্না করলে না কড়াইতে কেমন জানি জড়িয়ে যায়। আর রান্না করতে করতে আমি একবার রান্না বসাই আর একটা জিনিস আনতে যাই, এরকম করতে থাকি। আর চাটাও খেয়ে নিচ্ছি, একদম ঠান্ডা হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, একদম রান্নাটা শেষ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাব বলে। ওকে জলের ড্রামটা দিলাম, আসার সময় জল নিয়ে আসবো। আর আমার মেয়েকে ডাকছি, ও জুতো পরছে এখনও। আর আমি আমাদের ভাঙা বাড়ির ভাঙা গেটটা খুলে দিলাম। ও বেরোলো, তার পেছন পেছন আমার মেয়েও ছুটছে, ভাবছে বোধহয় তাকে না নিয়েই চলে যাবে। তো এই জন্য গিয়ে তাড়াতাড়ি করে আগে উঠে বসলো। তো এখানে ট্রেন গেট পড়ে গেছিলো, ট্রেন গেটটা খোলার পরেই চলে যাচ্ছি আমরা। তো দেখো ডাক্তারখানায় পৌঁছে গেছি, এখানে টিকিট কাউন্টারে এসেছি টিকিট নিতে। আর আজকে যে ডাক্তার এসছে ডেট চেঞ্জ করে দিয়েছে, কারণ এই ডাক্তারের কাছে এলে লাইন পাওয়া যায় না, ওই জন্য আমি আসতাম না। কিন্তু আজকে যখন এসে দেখছি ওই ডাক্তারই এসছে। তো কেউ বোধহয় জানে না যে ডেট চেঞ্জ হয়েছে, ওই জন্য কেউ আসেনি। ওই জন্য 4-5 জনের পর আছি, তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর তাড়াতাড়ি বাড়িও চলে যাব। ঠিক আছে, ডাক্তার দেখিয়ে নিই। তারপর চলে এসেছি ওষুধ দোকানে। তো মেয়ের কিছু ওষুধ কিনতে দিয়েছে, অ্যালার্জির ওষুধ। তো গায়ে কিছু একটা বেরিয়েছিল, তো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে চিংড়ি মাছ খাবে কিনা। তো ডাক্তারবাবু বললো যে ওইগুলো খাবে। তো এই যে দেখো, খুব ভালো একটা ঘটনা ঘটেছে, শাড়িটা ছেড়ে গেছে পা দিয়ে। আর এইটাকে আমি এক্ষুনি সেলাই করব বলে বসছি। তো সেলাইটা করে নিই, না তো রেখে দিলে সেই থেকে যাবে আর সেলাই করা হবে না। আর মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাত ফুটেও এসছে। মা আমাকে বলছে যে গিয়ে নামিয়ে দিতে, দিলে ওকে ভাত বেড়ে দেবো, ও নিয়ে যাবে দিদার বাড়িতে। আর ও বাড়িতে খাবে না, ওর সমিতিতে ডাক আছে, ওইখানেই খেতে যাবে, ওদের স্বর্ণশিল্পী সমিতিতে। তো ঠিক আছে, কাপড়টা সেলাই করে নিয়ে আমরাও খেয়ে নেব। আর কি কি রান্না হয়েছে ও তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, রান্না হয়েছে ফুলকপি ওলকপি দিয়ে ঝোল, চিংড়ি মাছ দিয়ে, এটা মায়ের জন্য বেড়েছি। আর ওইদিকে আমার থালা, সব একসাথে বেড়ে নিয়েছি। তো দিয়ে চলে যাবো ছাদে খেতে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আর ভিডিও করিনি, কাজ ছিল একটু। আর এখন হচ্ছে রাত্রিবেলা, তো রুটি করেছি, রুটির সাথে খাবো হচ্ছে কলা আর দুধ আছে। আর বাবা মিষ্টি নিয়ে এসেছিলো, এই যে দেখো। তো এইগুলো দিয়ে আজকে রাতে রুটি খাবো। তারপর ও আবার কার একটা বন্ধুর বাড়ি থেকে মাংস নিয়ে এসেছিলো। তারপরে এই দুধ মিষ্টি সব, মানে দুধ থেকে গেছে, মিষ্টিগুলো খেয়ে নিয়েছি আর মাংস দিয়ে খেয়ে নিয়েছি। আর এই কলা দুধ সব কিছু থেকে গেছিলো। তো যাই হোক, রাত্রেবেলা খেয়ে নেই। আর আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। বাই, গুড নাইট।